আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করি সেটা শেয়ার করি। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের কচু নিয়েছি। তো এটাকে কি কচু বলে আমি জানি না, তো আমি এই কচুটা রান্না করব। যদি আপনারা কেউ এই নামটা জানেন সেটা তাহলে কমেন্টে লিখে দিতে পারেন। আর আমি এই সম্পূর্ণ কচুটাই রান্না করব। এখন কেটে ধুয়ে চলে যাচ্ছি রান্নায়। তো আমি কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন রান্না করতে চলে আসছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন পেস্ট। আদা রসুনটাকে 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। এতে করে আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আদা রসুনটাকে ভেজে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, আর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমি মশলাগুলো দেওয়ার আগে পানি দিয়ে নিয়েছি, যেহেতু গুঁড়া মশলা, যাতে নিচ দিয়ে লেগে না যায়। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তবে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে কষাতে যাবেন না, এতে করে চিংড়ি মাছটা রাবার টাইপের হয়ে যাবে। 2 মিনিটের মতো কষিয়ে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব কেটে রাখা কচুগুলো। তো আমি কিন্তু কচুর আগা গোড়া সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। তো এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর অনেকেরই এরকম হয় যে কচু ধোয়ার সময় হাত চুলকায়, তো সেক্ষেত্রে আপনারা হাতে পলিথিন বেঁধে কিন্তু কচুগুলো ধুয়ে নিতে পারবেন। তো কচুটা একটু হাত ধোয়ার সময় মনে হয়েছিল যে চুলকাবে, তো পরে আর দেখা গেল যে খুব বেশি সময় ধরে আর চুলকায়নি। তো এই কচুগুলো একটু এরকমই হয়, মাঝে মধ্যে মনে হয় চুলকাবে না, আবার মাঝে মধ্যে ভালোই চুলকায়। তো আমি ঢাকনা দিয়ে কচুগুলোকে কষিয়ে নিচ্ছি। কচুটা দেওয়ার সময় প্রায় 1 কড়াই হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু আস্তে আস্তে কচুটা অনেকটাই কমে আসছে। আর কচু থেকে যে পানিটা উঠবে সেই পানিতে কিন্তু আমি কচুটাকে কষিয়ে নিব। আর সম্পূর্ণ কষানোর কাজটাই আমি ঢাকনা দিয়ে করে নিব, মাঝে মধ্যে একটু নেড়ে দিব। এই কচুটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, তো একটু গরমকালে কচুটাকে দেখা যায়। তো সেজন্য কিন্তু একটু আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। তো কচুটাকে আমি একটু দেখে নিয়েছি, এখনও সিদ্ধ হয়নি। তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে আমি কচুগুলোকে এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন প্রায় 80% কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে এসে আমি আগে থেকে যে আমি চিংড়ি মাছটা একটু কষিয়ে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর মাছের প্লেটটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো পানি। তো এই পানিতেই কিন্তু আমি কচু রান্নাটা কমপ্লিট করে নিব। চিংড়ি মাছের পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে দিব। আর চুলার আঁচটা হাই হিটে করে 5 মিনিট রান্না করব। তো মাঝে মধ্যে একটু নেড়ে দিব। এই কচু রান্নায় কিন্তু ঝোল রাখা যায় না। তো দেখা যাচ্ছে যে গুঁড়ার কচুটা আছে সেটা একটু সিদ্ধ হতে সময় নেয়। তো এতক্ষণে কিন্তু প্রায় 90%-এর উপরে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে আমি লবণটা একটু দেখে নিচ্ছি। তো লবণ আর একটু লাগবে, দিয়ে নিয়েছি। তো আমি এভাবে মাঝে মধ্যে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তো এখন যতটুকু পানি আছে সেটা কিন্তু চুলায় আর 5 মিনিট রেখে দিলে একদম শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। তো জিরার গুঁড়াটা দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে 5 মিনিট রেখে দেব, তারপরে নামিয়ে সার্ভ করে নিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি
কচু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।